ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিস কিচেন। আজকে তোমাদের বানিয়ে দেখাবো একটি সেরা স্বাদের রেসিপি, মসুর ডালের কোপ্তা কারি রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে কোপ্তা বানাবার জন্য সোয়াবিন নিয়েছি 50 গ্রাম, 100 গ্রাম মসুর ডাল নিয়েছি, একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজে পেঁয়াজ এবং রসুন আদা পেস্ট নিয়েছি, টমেটো পেস্ট নিয়েছি একটি, টক দই নিয়েছি 50 গ্রাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ করে নিয়েছি। সোয়াবিন ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম। এবার সোয়াবিনটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সোয়াবিনের পেস্ট বানানো হয়ে গেছে। এরকম সোয়াবিন পেস্ট বানিয়ে নিতে হবে। ভিজনে মসুর ডালেরও পেস্ট বানিয়ে নেব। তার জন্যে একটা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি পরিমাণে আদা এবং 4-5টি রসুন দিয়ে ভালো করে একটা স্মুথলি পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে। এখানে 4-5 কোয়া রসুন, 1/2 ইঞ্চি পরিমাণে আদা, টমেটো নিয়েছি একটা কুচনো এবং কুচনো পেঁয়াজ, এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। চলুন বন্ধুরা, এবারে কোপ্তা বানিয়ে নিই। তার জন্যে মসুর ডালের পেস্টের উপরে সোয়াবিন পেস্ট দিচ্ছি, 1/2 চামচ লবণ অ্যাড করছি, কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। যে সকল বন্ধুরা মাছ মাংস খেতে ভালোবাসেন না, তাদের জন্য রয়েছে এই রেসিপিটি। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে বেসন দিয়ে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখুন বন্ধুরা, আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং আমি হাতে সামান্য সর্ষের তেল মেখে নেব এবং একে একে কোপ্তাগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি এইভাবে সমস্ত কোপ্তা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত কোপ্তা বানিয়ে নিয়েছি এবং প্লেটে সাজিয়ে নিয়েছি। এবারে কোপ্তাগুলো ভেজে নেব। তার জন্যে কড়াইয়ে সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে। একে একে বানিয়ে রাখা সমস্ত কোপ্তা দিয়ে দিচ্ছি এবং ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো কেমন ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার কোপ্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। বাকি যে কোপ্তাগুলো ছিল সেই কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমি এইভাবে সমস্ত কোপ্তাই ভেজে নেব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এরকমই নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। সমস্ত কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে, সামান্য গরম মশলা ফোড়ন করব এবং ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ফোড়নের মশলা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবং কষিয়ে নেবো 2 মিনিট। 2 মিনিট কষানো হয়ে গেছে। এবারে সেই গুঁড়ো মশলা 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো আবারও 2 মিনিট। এবারে টমেটো পেস্ট অ্যাড করব এবং নাড়াচাড়া করে কষিয়ে নেবো কিছুক্ষণ। টক দই, সামান্য পরিমাণে টক দই অ্যাড করব এবং কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। 1/2 চামচ চিনি অ্যাড করব, নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। এবারে একটু জল দিয়ে দেবো, একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটেছে। এবারে আগে থেকে ভেজে রাখা কোপ্তা দিয়ে
ফুটিয়ে নেবো 2 মিনিট। কোপ্তা দিয়ে 2 মিনিট ফোটানোর পর দেখুন বন্ধুরা ঝোলটা ঘন হয়েছে। এবারে হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং হাফ চামচ কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুসুরির ডালের কোপ্তা কারি। যারা মাছ মাংস খেতে ভালোবাসেন না তারা অবশ্যই এই রেসিপিটি বাইরে ট্রাই করুন। দেখুন বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে রেসিপিটি। এই রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন এইরকমই নিত্য নতুন রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে।